নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয়, টেবিল ফ্যান কোথায় রাখবেন। দেখুন, সিলিং ফ্যান তো সব বাড়িতেই আছে, ঠিক আছে, কোনো কোনো বাড়িতে এসিও আছে। এবার হচ্ছে কি, সিলিং ফ্যান চলে প্রথম দিকে বেশ, পাখাটা চলার পর খুব আরাম দেয়, হাওয়াটাও ছড়ায় সিলিং ফ্যানে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে রাত্রিবেলা যখন দরজা বা জানলা বন্ধ করবেন, ঠিক আছে, মোটেও হাওয়া হতে চায় না। যত গরম বাড়বে দেখবেন যে হাওয়া গায়েই লাগে না, আর মশারি খাটালে তো ভেতরে হাওয়াই ঢোকে না মনে হয়, ঠিক আছে। তাই গরম যত বাড়বে দেখবেন যে প্রত্যেকে স্কুটার বা মোটর সাইকেলে বা সাইকেলের কেরিয়ারে একটা করে টেবিল পাখা বা টেবিল ফ্যান কিনে নিয়ে বাড়ি ফেরে, ঠিক আছে। কারণ কেন, ওনার টেবিল ফ্যানের হাওয়াটা খুব জোরে হয়। এবার ওর মাথার ওপর যে সুইচটা আছে সেটা দিয়ে দিলে কি হচ্ছে, টেবিল ফ্যান, হ্যাঁ, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, এই হিসাবে হাওয়াটা, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে, ভালোভাবে পাওয়া যায়। তো এই হচ্ছে ঘটনা। তাই টেবিল ফ্যানের প্রচণ্ড চল আছে। এবার ধরুন কেউ রান্না করছে, রান্নাঘরে তো আর ফ্যান থাকে না সাধারণত, বা হয়তো বারান্দায় কোনো ফ্যান থাকে না, ঘরের ভেতর ফ্যান থাকে। এবার সেখানে হয়তো গিয়ে একটু বসলো, তখন ওই টেবিল ফ্যানটাকে কী করলো, এক্সটেনশন কর্ড লাগিয়ে দিয়ে টেবিল পাখার হাওয়া খায়, খুব আরামদায়ক, ঠিক আছে, এবং ভালোও লাগে গ্রীষ্মে প্রত্যেকেই। হ্যাঁ, অনেকে সিলিং পাখাও চলছে, পায়ের তলায় একটা চেয়ারের ওপর টেবিল পাখা রেখে দেয়, যাতে হাওয়াটা একটু জোরালো হয়, রাত্রিরে একটু নিশ্চিন্তে ঘুম হয়। কারণ রাত্রিরের ঘুম যদি ঠিক মতো না হয়, আমাদের ভীষণ প্রবলেম হয়, শরীর ঠিক দেয় না, শরীর আনচান আনচান করে এরকম। তা এবার আমি যেটা বলছি, হ্যাঁ, টেবিল টেবিল ফ্যান বা টেবিল পাখা কোথায় রাখবেন। টেবিল পাখা রাখার সবথেকে উপযুক্ত স্থান, বাস্তুসম্মত স্থান হচ্ছে, বাস্তুমতে টেবিল পাখা রাখার জায়গা হচ্ছে, হ্যাঁ, উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিক মানে হচ্ছে যেটাকে বায়ুকোণ বলা হয়। বায়ুকোণে হচ্ছে টেবিল ফ্যান রাখার সবথেকে উপযুক্ত জায়গা। এবার হচ্ছে কি, যে এই দিকে বায়ু উপাদানের সঙ্গে যেহেতু পাখাটা রাখছি, তাই এটা মানে বাতাস দেয় বলে বায়ু উপাদানের সঙ্গে সম্পর্কিত, আর এটি বায়ুর উপাদানকে নিয়ন্ত্রিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে, ঠিক আছে। আর এইবার টেবিল পাখাটা যদি ধরুন আপনাদের উত্তর পশ্চিম দিকে কোনো জানলা থাকে, সেই জানলার কাছাকাছি যদি, হ্যাঁ, রেখে দেওয়া যায়, তাহলে কি হবে, দেখবেন যে মানে প্রাকৃতিকভাবে বাইরে যে হাওয়াটা দেয়, সেই হাওয়াটাকে টেনে ঘরের ভেতর আনে। হাওয়াটা বেশ ফ্রেশ লাগে, খেতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। মানে মনে হবে যেন চোখ জুড়িয়ে আসছে, এরকম একটা ভাব হবে। মানে প্রচণ্ড গরমের মধ্যে আমরা যদি একটু ফ্রেশ হাওয়া পাই, হ্যাঁ, কার না ভালো লাগে, ঠিক আছে। তা সেই সেই ব্যাপারটা আর কি। তো এবার জানলার কাছে হাওয়ার এই পাখাটা রাখলে কি হয়, যে উত্তর পশ্চিম দিকে যদি জানলা থাকে, তাহলে প্রাকৃতিক বায়ু প্রবাহ বৃদ্ধি করে এবং তাজা বাতাস ঘরে টেনে নেওয়া যায় বা উষ্ণ বাতাস বাইরে ছেড়ে দেওয়া যায়। আবার ধরুন ঘরের মধ্যে খুব গ্যাস হয়ে গেছে, হ্যাঁ, গরম লাগছে, হয়তো একটা সিলিং পাখা চলছে, এবার টেবিল পাখাটাকে ঘুরিয়ে একটু জানলার দিকে রাখুন, ঘরে যে গ্যাসটা আছে, মানে গরম যে উষ্ণ ভাবটা আছে, সেটা বার করে আপনাকে বাইরের দিকে বার করে দেয়। এইবার তারপরে আপনি আবার ঘরের দিকে, মানে টেবিল পাখাকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় বলেই তাই। আর বাস্তুমতে এটা সাধারণত উত্তর পশ্চিম দিকেই রাখতে হয়, হ্যাঁ, খুব ভালো হয় আর কি। এটা বাস্তুমতে শুভ যদি উত্তর পশ্চিম দিকে রাখা হয়, কারণ বায়ু কোণে বায়ুর উপাদান থাকবে, ঠিক আছে। অগ্নির কোণে হচ্ছে কি, আমরা অগ্নির উপাদান রাখি, ঠিক আছে। তা ঠিক এরম জিনিসটা আর কি, বাস্তুসম্মত বা বাস্তুমতে এটা করলে কি হবে, রাখতে পারলে এর মধ্যে যে মানে পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জিটা আমাদের কাজে লাগে এবং আমাদের আরও ফ্রেশ করে, এবং মানে ভালো ব্যবহারও করতে পারি আমরা লোকের ওপর। হ্যাঁ, প্রচণ্ড গরমে দেখবেন অনেকে মাথা গরম করে ফেলে, কি বলে যে এই বেশি ফচর ফচর করিস না তো, কানের গোড়া এরকম, মানে এটা তারও তো একটা মানসিক ব্যাপার আছে। তা সেইটা কি হয়, খুব ভালো হয় আর কি, মাথাটা ঠান্ডা থাকবে, ইয়ে করবে। এই জন্যে উত্তর পশ্চিম দিক বা বায়ুকোণে টেবিল পাখা রাখা হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।